আমার মনটা চঞ্চল। মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। রেস্টলেস কথার অর্থ হলো চঞ্চল। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড অর্থাৎ আমি উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। সে এখন মোটামুটি ভালো। হি ইজ কোয়াইট ওয়েল নাও। হি ইজ কোয়াইট ওয়েল নাও অর্থাৎ সে এখন মোটামুটি ভালো। আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গো। আই স হিম গো অর্থাৎ আমি তাকে যেতে দেখেছি। স কথার অর্থ হলো দেখেছি। আমি কিছুটা একমত। আই সামওয়াট এগ্রি। আই সামওয়াট এগ্রি অর্থাৎ আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে। ইট ইজ ফার ফ্রম হিয়ার। ইট ইজ ফার ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়। মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী। হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী। মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম। আই মিন ইট। আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে। এভরিওয়ান ওয়াচিং। এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম। রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে। ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক। ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক। মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য। ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য। ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো। ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে। দে আর ফাইটিং। দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে? হাউ ইজ ইউর ফ্রেন্ড? হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে? সে গুরুতর অসুস্থ। হি ইজ সিরিয়াসলি ইল। হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে। বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম? হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়। এখন 5টা বাজে। ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার। আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। আমি একটি আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল। আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল অর্থাৎ আমি একটা আপেল খাচ্ছি। সে ফুটবল খেলছে। হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল অর্থাৎ সে ফুটবল খেলছে। তারা একটি সিনেমা দেখছে। দে আর ওয়াচিং আ মুভি। দে আর ওয়াচিং আ মুভি অর্থাৎ তারা একটি সিনেমা দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। আমরা একটি গান গাইছি। উই আর সিঙ্গিং আ সং। উই আর সিঙ্গিং আ সং অর্থাৎ আমরা একটি গান গাইছি। সিঙ্গিং কথার অর্থ হলো গান করা। কুকুরটি ডাকছে। দ্য ডগ ইজ বার্কিং। দ্য ডগ ইজ বার্কিং অর্থাৎ কুকুরটি ডাকছে বা ঘেউ ঘেউ করছে। এখানে বার্কিং কথার অর্থ হলো ঘেউ ঘেউ করা বা ডাকা। বিড়ালটি ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং। দ্য ক্যাট ইজ স্লিপিং অর্থাৎ বিড়ালটি ঘুমাচ্ছে। স্লিপিং কথার অর্থ হলো ঘুমানো। বাচ্চারা দৌড়াচ্ছে। দ্য চিলড্রেন আর রানিং। দ্য চিলড্রেন আর রানিং অর্থাৎ বাচ্চারা দৌড়াচ্ছে। রানিং কথার অর্থ হলো দৌড়াচ্ছে বা দৌড়ানো। পাখিরা উড়ছে। দ্য বার্ডস আর ফ্লাইং। দ্য বার্ডস আর ফ্লাইং অর্থাৎ পাখিরা উড়ছে। ফ্লাইং কথার অর্থ হলো ওরা। আমি ইংরেজি পড়ছি। আই অ্যাম স্টাডিং ইংলিশ। আই অ্যাম স্টাডিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি পড়ছি।
স্টাডিং কথার অর্থ হলো পড়ছি বা অধ্যয়ন করছি। তুমি একটি গাড়ি চালাচ্ছ, ইউ আর ড্রাইভিং আ কার। ইউ আর ড্রাইভিং আ কার অর্থাৎ তুমি একটি গাড়ি চালাচ্ছ। ড্রাইভিং কথার অর্থ হলো গাড়ি চালানো। সে একটি কারখানায় কাজ করছে, হি ইজ ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি। হি ইজ ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি অর্থাৎ সে একটি কারখানায় কাজ করছে। ওয়ার্কিং কথার অর্থ হলো কাজ করা। সে রাতের খাবার রান্না করছে, শি ইজ কুকিং ডিনার। শি ইজ কুকিং ডিনার অর্থাৎ সে রাতের খাবার রান্না করছে। কুকিং কথার অর্থ হলো রান্না করছে, আর ডিনার কথার অর্থ হলো রাতের খাবার। তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট। দে আর প্লেয়িং ক্রিকেট অর্থাৎ তারা ক্রিকেট খেলছে। প্লেয়িং কথার অর্থ হলো খেলছে। শিশুটি কাঁদছে, দ্য বেবি ইজ ক্রাইং। দ্য বেবি ইজ ক্রাইং অর্থাৎ শিশুটি কাঁদছে। ক্রাইং কথার অর্থ হলো কাঁদা বা কাঁদছে। সে ক্ষুধা অনুভব করছে, হি ইজ ফিলিং হাংরি। হি ইজ ফিলিং হাংরি অর্থাৎ সে ক্ষুধা অনুভব করছে। হাংরি কথার অর্থ হলো খিদে পাওয়া বা ক্ষুধা, আর ফিলিং কথার অর্থ হলো অনুভব করা। ফোন বাজছে, দ্য ফোন ইজ রিঙ্গিং। দ্য ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ ফোন বাজছে। রিঙ্গিং কথার অর্থ হলো কোনো কিছু বাজা। ঘড়ি টিক টিক করছে, দ্য ক্লক ইজ টিকিং। দ্য ক্লক ইজ টিকিং অর্থাৎ ঘড়ি টিক টিক করছে। টিকিং কথার অর্থ হলো টিক টিক করা। ট্রেন চলছে, দ্য ট্রেন ইজ মুভিং। দ্য ট্রেন ইজ মুভিং অর্থাৎ ট্রেন চলছে। মুভিং কথার অর্থ হলো কোন কিছু চলা। সূর্য চকচক করছে, দ্য সান ইজ শাইনিং। দ্য সান ইজ শাইনিং অর্থাৎ সূর্য চকচক করছে। শাইনিং কথার অর্থ হলো চকচক করা। আমি খুশি অনুভব করছি, আই অ্যাম ফিলিং হ্যাপি। আই অ্যাম ফিলিং হ্যাপি অর্থাৎ আমি খুশি অনুভব করছি। ফিলিং কথার অর্থ হলো অনুভব করা, আর হ্যাপি কথার অর্থ হলো খুশি। এত নাটক করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। আমি টিভি দেখায় মগ্ন, এটা ইংরেজিতে হবে আই অ্যাম এনগ্রসড ইন ওয়াচিং টিভি। আই অ্যাম এনগ্রসড ইন ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখায় মগ্ন। বিবেচনা করে কাজ করো, এটা ইংরেজিতে হবে লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ অর্থাৎ বিবেচনা করে কাজ করো। একজন করে ঘরে প্রবেশ করো, এটা ইংরেজিতে হবে এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান। এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান অর্থাৎ একজন করে ঘরে প্রবেশ করো। তাকে দেখতে ভালো, এটা ইংরেজিতে হবে হি ইজ গুড লুকিং। হি ইজ গুড লুকিং অর্থাৎ তাকে দেখতে ভালো। আমার উপর দয়া করো, এটা ইংরেজিতে হবে হ্যাভ মার্সি অন মি। হ্যাভ মার্সি অন মি অর্থাৎ আমার উপর দয়া করো। তোমার নাম লিস্টে আছে, এটা ইংরেজিতে হবে ইউর নেম ইজ অন দ্য লিস্ট। ইউর নেম ইজ অন দ্য লিস্ট অর্থাৎ তোমার নাম লিস্টে আছে। এটা নাটকীয় ঘটনা, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ এ ড্রামাটিক ইভেন্ট। ইট ওয়াজ এ ড্রামাটিক ইভেন্ট অর্থাৎ এটা নাটকীয় ঘটনা। বাকি খাবার ফেলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট থ্রো দ্য এক্সট্রা ফুড। ডোন্ট থ্রো দ্য এক্সট্রা ফুড অর্থাৎ বাকি খাবার ফেলো না। এসি চালু করো, এটা ইংরেজিতে হবে সুইচ অন দ্য এসি। সুইচ অন দ্য এসি অর্থাৎ এসি চালু করো। বালিশে হাত দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ দ্য পিলো। ডোন্ট টাচ দ্য পিলো অর্থাৎ বালিশে হাত দিও না। আমার একটা ফুলের বাগান আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন। আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন অর্থাৎ আমার একটা ফুলের বাগান আছে। আমার একজন গৃহ শিক্ষক আছেন, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ প্রাইভেট টিউটর। আই হ্যাভ আ প্রাইভেট টিউটর অর্থাৎ আমার একজন গৃহ শিক্ষক আছেন। তোমার লেখা ভালো লাগে, এটা ইংরেজিতে হবে আই লাইক ইউর রাইটিং। আই লাইক ইউর রাইটিং অর্থাৎ তোমার লেখা ভালো লাগে। সব কিছুতেই সময় লাগে, ইংরেজিতে হবে এভরিথিংস টেক টাইম। এভরিথিংস টেক টাইম অর্থাৎ সব কিছুতেই সময় লাগে। এখন খাওয়ার সময়, এটা ইংরেজিতে হবে ইট ইজ টাইম টু ইট। ইট ইজ টাইম টু ইট অর্থাৎ এখন খাওয়ার সময়। তুমি সব কিছুতেই ভয় পাও, এটা ইংরেজিতে হবে ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং। ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও। আমার মনটা চঞ্চল, এটা ইংরেজিতে হবে মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। সময় চলে গেলে আর আসে না, এটা ইংরেজিতে হবে টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস। টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস অর্থাৎ সময় চলে গেলে আর আসে না। এখন শোবার সময় হয়েছে, ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ অর্থাৎ এখন শোবার সময় হয়েছে। চুল বাঁধো, টাই ইউর হেয়ার। টাই ইউর হেয়ার অর্থাৎ চুল বাঁধো। সকালে হাঁটো, ওয়াক ইন দ্য মর্নিং। ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে হাঁটো। রাতে খাবার খাও, ইট ডিনার অ্যাট নাইট।
ইট ডিনার অ্যাট নাইট অর্থাৎ রাতে খাবার খাও। ঘুম থেকে ওঠো, গেট আপ ফ্রম স্লিপ। গেট আপ ফ্রম স্লিপ অর্থাৎ ঘুম থেকে ওঠো। বই পড়ো, রিড দ্য বুক। রিড দ্য বুক অর্থাৎ বই পড়ো। লেখা শেষ করো, ফিনিশ রাইটিং। ফিনিশ রাইটিং অর্থাৎ লেখা শেষ করো। উত্তর দাও, গিভ দ্য অ্যান্সার। গিভ দ্য অ্যান্সার অর্থাৎ উত্তর দাও। বোর্ডে লেখো, রাইট অন দ্য বোর্ড। রাইট অন দ্য বোর্ড অর্থাৎ বোর্ডে লেখো। হোমওয়ার্ক করো, ডু দ্য হোমওয়ার্ক। ডু দ্য হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক করো। বালিশ রাখো, কিপ দ্য পিলো। কিপ দ্য পিলো অর্থাৎ বালিশ রাখো। জুতো খোলো, রিমুভ দ্য শু। রিমুভ দ্য শুজ অর্থাৎ জুতো খোলো। ইন্টারনেট চালাও, ব্রাউজ দ্য ইন্টারনেট। ব্রাউজ দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট চালাও। সুইচ বন্ধ করো, টার্ন অফ দ্য সুইচ। টার্ন অফ দ্য সুইচ অর্থাৎ সুইচ বন্ধ করো। গান শোনো, লিসেন দ্য মিউজিক। লিসেন দ্য মিউজিক অর্থাৎ গান শোনো। প্রতিদিন প্রার্থনা করো, প্রে এভরিডে। প্রে এভরিডে অর্থাৎ প্রতিদিন প্রার্থনা করো। পাহাড়ে ওঠো, ক্লাইম্ব দ্য মাউন্টেন। ক্লাইম্ব দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ে ওঠো। সাগরে ভাসো, সেল দ্য সি। সেল দ্য সি অর্থাৎ সাগরে ভাসো। খুশি থাকো, স্টে হ্যাপি। স্টে হ্যাপি অর্থাৎ খুশি থাকো। রেগে যেও না, ডোন্ট গেট অ্যাংরি। ডোন্ট গেট অ্যাংরি অর্থাৎ রেগে যেও না। ভালোবাসা ছড়াও, স্প্রেড লাভ। স্প্রেড লাভ অর্থাৎ ভালোবাসা ছড়াও। মিষ্টি হাসো, স্মাইল সুইটলি। স্মাইল সুইটলি অর্থাৎ মিষ্টি হাসো। শান্ত হও, বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। অভিনন্দন জানাও, গিভ কংগ্রাচুলেশন। গিভ কংগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানাও। ধন্যবাদ বলো, সে থ্যাংক ইউ। সে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ বলো। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো? আলিঙ্গন করো, গিভ আ হাগ। গিভ আ হাগ অর্থাৎ আলিঙ্গন করো। তুমি চমৎকার, ইউ আর অ্যামেজিং। ইউ আর অ্যামেজিং অর্থাৎ তুমি চমৎকার। গাড়ি চালাও, ড্রাইভ দ্য কার। ড্রাইভ দ্য কার অর্থাৎ গাড়ি চালাও। ট্যাক্সি ডাকো, কল দ্য ট্যাক্সি। কল দ্য ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। মা রান্না করছে, মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং অর্থাৎ মা রান্না করছে। কম্পিউটার চালাও, অপারেট দ্য কম্পিউটার। অপারেট দ্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালাও। তুমি আমাকে অপমান করেছো, এর ইংরেজি হবে ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। তোমার চিন্তাভাবনা ভুল, এর ইংরেজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং। ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। তুমি আমার সব, এর ইংরেজিতে হবে ইউ আর মাই এভরিথিং। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। আমার একটু সমস্যা আছে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ আ লিটিল প্রবলেম। আই হ্যাভ আ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে। তাকে খুব হতাশ লাগছে, এর ইংরেজিতে হবে হি লুকস ভেরি আপসেট। হি লুকস ভেরি আপসেট অর্থাৎ তাকে খুব হতাশ লাগছে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর্থাৎ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে কাজটি করতে হচ্ছে, এর ইংরেজিতে হবে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক। আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছে। কঠোর পরিশ্রম করতে থাকো, এর ইংরেজিতে হবে কিপ ওয়ার্কিং হার্ড। কিপ ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করতে থাকো। কেন সে চিৎকার করলো, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড হি শাউট। হোয়াই ডিড হি শাউট অর্থাৎ কেন সে চিৎকার করলো। আমি কি ভুল করেছি, এটা ইংরেজিতে হবে হ্যাভ আই বিন রং। হ্যাভ আই বিন রং অর্থাৎ আমি কি ভুল করেছি। গত মাসে আমি এখানে ছিলাম না, আই ওয়াজ নট হেয়ার লাস্ট মান্থ। আই ওয়াজ নট হেয়ার লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে আমি এখানে ছিলাম না। তারা কি সবাই উপস্থিত ছিল না, ওয়ার দে নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওয়ার দে নট প্রেজেন্ট ইন দ্য মিটিং অর্থাৎ তারা কি সবাই উপস্থিত ছিল না। তোমার কি কোনো হাতঘড়ি নেই, হ্যাভ ইউ নো রিস্ট ওয়াচ। হ্যাভ ইউ নো রিস্ট ওয়াচ অর্থাৎ তোমার কি কোনো হাতঘড়ি নেই। তার ঝুড়িতে অনেক ফল আছে, শি হ্যাজ মেনি ফ্রুটস ইন হার বাস্কেট।
She has many fruits in her basket. অর্থাৎ তার ঝুড়িতে অনেক ফল আছে। তাদের কি নিজস্ব বাড়ি ছিল না? Had they no house on their own? Had they no house of their own? অর্থাৎ তাদের কি নিজস্ব বাড়ি ছিল না? ঋতুর কোনো ভাই বোন ছিল না। ঋতু had no brothers or sisters. ঋতু had no brother or sister. অর্থাৎ ঋতুর কোনো ভাই বোন ছিল না। আমার কাকার 2 ছেলে ও 1 মেয়ে। My uncle has 2 sons and a daughter. My uncle has 2 sons and a daughter. অর্থাৎ আমার কাকার 2 ছেলে ও 1 মেয়ে। তুমি একটা পুরস্কার পাবে। You will get a prize. You will get a prize. অর্থাৎ তুমি একটা পুরস্কার পাবে। আমরা আর সময় পাবো না। We shall have no more time. We shall have no more time. অর্থাৎ আমরা আর সময় পাবো না। রানা বাবু আমাদের প্রতিবেশী। রানা বাবু ইজ আওয়ার নেইবার। রানা বাবু ইজ আওয়ার নেইবার। অর্থাৎ রানা বাবু আমাদের প্রতিবেশী। আমি তোমাদের প্রতিবেশী। I am your neighbor. I am your neighbor. অর্থাৎ আমি তোমার প্রতিবেশী। আমরা তখন ভুবনেশ্বরে ছিলাম। We were in Bhubaneswar at that time. We were in Bhubaneswar at that time. অর্থাৎ আমরা তখন ভুবনেশ্বরে ছিলাম। ছেলেটি আমার আত্মীয়। The boy is my relative. The boy is my relative. অর্থাৎ ছেলেটি আমার আত্মীয়। তিনি গতকাল এখানে ছিলেন না। He was not here at yesterday. He was not here at yesterday. অর্থাৎ তিনি গতকাল এখানে ছিলেন না। রাম আমার সবচেয়ে ভালো বন্ধু। রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ রাম আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি কি তখন সেখানে ছিলে না? Were not you there then? Were not you there then? অর্থাৎ তুমি কি তখন সেখানে ছিলে না? কলকাতা একটি জনপ্রিয় শহর। কলকাতা ইজ আ পপুলার সিটি। কলকাতা ইজ আ পপুলার সিটি। অর্থাৎ কলকাতা একটি জনপ্রিয় শহর। তার কোনো শত্রু ছিল না। He had no enemies. He had no enemies. অর্থাৎ তার কোনো শত্রু ছিল না। তাদের অনেকগুলো বাড়ি ছিল। They had many houses. They had many houses. অর্থাৎ তাদের অনেকগুলো বাড়ি ছিল। রামধনুর 7টি রং। The 7 colors of the rainbow. The 7 colors of the rainbow. অর্থাৎ রামধনুর 7টি রং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। I get up early in the morning. I get up early in the morning. অর্থাৎ আমি খুব সকালে ঘুম থেকে উঠি। শীতে বিভিন্ন মেলা বসে। Different fairs take place in winter. Different fairs take place in winter. অর্থাৎ শীতে বিভিন্ন মেলা বসে। আমাকে একটা কথা বলো। ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং। অর্থাৎ আমাকে একটা কথা বলো। আমি ভুল কিচ্ছু বলিনি। ইংরেজিতে হবে আই ডোন্ট স্পিক এনি রং। আই ডোন্ট স্পিক এনি রং। অর্থাৎ আমি ভুল কিছু বলিনি। সে তোমাকে ঠকিয়েছে। ইংরেজিতে হবে হি চিটেড ইউ। হি চিটেড ইউ। অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে। আমি ওকে ছাড়বো না। এর ইংরেজিতে হবে আই উইল নট স্পেয়ার হিম। আই উইল নট স্পেয়ার হিম। অর্থাৎ আমি ওকে ছাড়বো না। এটা আমার ক্ষমতার বাইরে। এর ইংরেজিতে হবে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে। অর্থাৎ আমি প্রতিদিন সকালে জলখাবার খাই। আমি প্রতিদিন সকালে জলখাবার খাই। I eat breakfast every morning. She drinks tea every afternoon. অর্থাৎ সে প্রতিদিন বিকেলে চা খায়। সে প্রতিদিন বিকেলে চা খায়। We go to school 5 days a week. অর্থাৎ আমরা সপ্তাহে 5 দিন স্কুলে যাই। আমরা সপ্তাহে 5 দিন স্কুলে যাই। We go to school 5 days in a week. They play football on Sundays. তারা রবিবারে ফুটবল খেলে। তারা রবিবারে ফুটবল খেলে। They play football on Sundays. He works in a bank. অর্থাৎ সে একটি ব্যাংকে কাজ করে। সে একটি ব্যাংকে কাজ করে। He works in a bank. The sun rises in the east. অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। The sun rises in the east. Water boils at 100 degrees Celsius. অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। Water boils at 100 degrees Celsius. Cat like fish. অর্থাৎ বিড়াল মাছ পছন্দ করে। বিড়াল মাছ পছন্দ করে। ক্যাট লাইক ফিশ। ডগস বার্ক। অর্থাৎ কুকুর ডাকে। কুকুর ডাকে। ডগস বার্ক। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। অর্থাৎ পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে।
বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ফ্লাইজ কথার অর্থ হলো ওড়া। আমার চোখের দিকে তাকাও, এটা ইংরেজিতে হবে লুক অ্যাট মাই আইস। লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। আমাকে মেজাজ দেখাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না। বাইরে প্রচণ্ড গরম, এটা ইংরেজিতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড। ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম। রোদ্রে দৌড়িও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দৌড়িও না। ছাদে উঠবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ। ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না। বাড়ির ভিতরে খেলো, এটা ইংরেজিতে হবে প্লে ইনডোরস। প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো। ঘন ঘন ঠান্ডা জল খাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এটা ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব, এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এটা ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। দয়া করে মোমবাতি জ্বালাও, এটা ইংরেজিতে হবে প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল অর্থাৎ দয়া করে মোমবাতি জ্বালাও। ঘরের আলো খুব উজ্জ্বল, এটা ইংরেজিতে হবে দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট। দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট অর্থাৎ ঘরের আলো খুব উজ্জ্বল। এই ব্যাগটি হালকা, এটা ইংরেজিতে হবে দিস ব্যাগ ইজ লাইট। দিস ব্যাগ ইজ লাইট অর্থাৎ এই ব্যাগটি হালকা। চলো বিরতি নিই, এটা ইংরেজিতে হবে লেটস টেক আ ব্রেক। লেটস টেক আ ব্রেক অর্থাৎ চলো বিরতি নিই। আপনি দাঁড়িয়ে আছেন কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন কেন। এত দেরি হলো কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন। দয়া করে কথা বলো, এটা ইংরেজিতে হবে প্লিজ স্পিক আপ। প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো। আমার হাতে সময় নেই, এটা ইংরেজিতে হবে আই ডিডেন্ট হ্যাভ টাইম। আই ডিডেন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। আমি চা কফি কিছুই খাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট টেক টি অর কফি। আই ডোন্ট টেক টি অর কফি অর্থাৎ আমি চা কফি কিছুই খাই না। এটা গ্রহণযোগ্য নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট অ্যাকসেপ্টেবল। ইটস নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। চলো বাড়ি যাওয়া যাক, এটা ইংরেজিতে হবে লেটস গো হোম। লেটস গো হোম অর্থাৎ চলো বাড়ি যাওয়া যাক। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথার অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তুমি এটা কিভাবে করছো, এটা ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে।
তুমি কি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো? তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এটা ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, এটা ইংরেজিতে হবে সরি টু ট্রাভেল ইউ। সরি টু ট্রাভেল ইউ অর্থাৎ তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এবারের মতো ক্ষমা করে দাও, এটা ইংরেজিতে হবে ফরগিভ মি লাইক দিস টাইম। ফরগিভ মি লাইক দিস টাইম অর্থাৎ এবারের মতো ক্ষমা করে দাও। ভুলের জন্য ক্ষমা করো, এটা ইংরেজিতে হবে সরি ফর মাই মিস্টেক। সরি ফর মাই মিস্টেক অর্থাৎ ভুলের জন্য ক্ষমা করো। না জেনে করে ফেলেছি, এর ইংরেজিতে হবে আই ডিড ইট আনফর্চুনেটলি। আই ডিড ইট আনফর্চুনেটলি অর্থাৎ না জেনে করে ফেলেছি। বক বক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি, এটা ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো, এটা ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। অনেক দিন ধরে, এটা ইংরেজিতে হবে ফর লং। ফর লং অর্থাৎ অনেক দিন ধরে। খুঁজে থাকো, এটা ইংরেজিতে হবে কিপ সার্চিং। কিপ সার্চিং অর্থাৎ খুঁজে থাকো। আমি বিয়ে করেছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং ম্যারিড। আই অ্যাম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি। চিরকালের জন্য, এটা ইংরেজিতে হবে ফর এভার। ফর এভার অর্থাৎ চিরকালের জন্য। সে মিথ্যাবাদী, এর ইংরেজিতে হবে হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার অর্থাৎ সে মিথ্যাবাদী। ছেলেটি বাজে, এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ ওয়ার্থলেস। দ্য বয় ইজ ওয়ার্থলেস অর্থাৎ ছেলেটি বাজে। তুমি ঘামছো, এর ইংরেজিতে হবে ইউ আর সোয়েটিং। ইউ আর সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো। কার সম্পর্কে, এটা ইংরেজিতে হবে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম অর্থাৎ কার সম্পর্কে। ট্রেন থামার জায়গা, এটা ইংরেজিতে হবে রেল স্টেশন। রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা। ফুল তুলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল তুলবে না। একটু দাঁড়ান, এটা ইংরেজিতে হবে স্টপ আ হোয়াইল। স্টপ আ হোয়াইল অর্থাৎ একটু দাঁড়ান। বিজ্ঞাপন মারবেন না, এটা ইংরেজিতে হবে স্টিক নো বিলস। স্টিক নো বিলস অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না। আজকের ছুটির দিন, এটা ইংরেজিতে হবে টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন। তুমি নিশ্চিত তো, এটা ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো। তোমার সাথে পরে কথা বলবো, এটা ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন। আমি তোমাকে যেতে দেবো না, এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। তুমি আমার জন্য কি করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করেছো। সে বাংলা বলতে পারে, এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে।
তারা দুজনেই ভালো। এটি ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটি ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটি ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটি ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার কথায় মন দাও। ফোকাস অন মাই ওয়ার্ডস। ফোকাস অন মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথায় মন দাও। তুমি এখনো এখানে। ইউ আর স্টিল হেয়ার। ইউ আর স্টিল হেয়ার অর্থাৎ তুমি এখনো এখানে। এটা আমার জন্য যথেষ্ট। ইট ইজ এনাফ ফর মি। ইট ইজ এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। অজুহাত তৈরি করো না। ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। অন্য কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই। সর্বদা সত্য বলবে। এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। এটা তার জন্য যথেষ্ট। এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। আমরা তোমার জন্য চিন্তিত। এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। এটা তোমার না। এর ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স অর্থাৎ এটা তোমার না। তুমি কি তার সাথে কথা বলেছিলে? এটা ইংরেজিতে হবে ডিড ইউ টক টু হিম। ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে? বেশি কথা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। আমি এটা সকালে রান্না করেছি। এটা ইংরেজিতে হবে আই কুকড ইট ইন দ্য মর্নিং। আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করছি। আমি টিভি দেখছি। আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি। আমি ফুল গাছ লাগিয়েছি। আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট। আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট। আমার গোলাপ ফুল ভালো লাগে। আই লাইক রোজ। আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে। সে খুব ভালো ছেলে। হি ইজ ভেরি গুড বয়। হি ইজ ভেরি গুড বয় অর্থাৎ সে খুব ভালো ছেলে। কাল আমি মামা বাড়ি যাবো। টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম। টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম অর্থাৎ কাল আমি মামা বাড়ি যাবো। তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং। হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো? সে মোমো তৈরি করছে। হি ওয়াজ মেকিং মোমো। হি ওয়াজ মেকিং মোমো অর্থাৎ সে মোমো তৈরি করছে। আজ আমার খুব ভালো দিন। টুডে ইজ মাই লাকি ডে। টুডে ইজ মাই লাকি ডে অর্থাৎ আজ আমার খুব ভালো দিন। এখন বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং নাও। ইট ইজ রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি পড়ছে। সে খুব ভালো ছবি আঁকে। হি ড্র ভেরি গুড পিকচার্স। হি ড্র ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে। পকেটমার হতে সাবধান। এটি ইংরেজিতে হবে বি আওয়ার ফ্রম পিক পকেটস। বি আওয়ার ফ্রম পিক পকেটস অর্থাৎ পকেটমার হতে সাবধান। সেখানে অনেক লোক। এটি ইংরেজিতে হবে দেয়ার আর মেনি পিপল। দেয়ার আর মেনি পিপল অর্থাৎ সেখানে অনেক লোক। তুমি কি ওটা আবার বলবে? এটি ইংরেজিতে হবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ অর্থাৎ তুমি কি ওটা আবার বলবে? সারাদিন মেজাজ খারাপ ছিল। এটি ইংরেজিতে হবে আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে। আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে অর্থাৎ সারাদিন মেজাজ খারাপ ছিল। কলম দিয়ে লেখো। এটি ইংরেজিতে হবে রাইট উইথ দ্য পেন। রাইট উইথ দ্য পেন অর্থাৎ কলম দিয়ে লেখো। এটা হয়ে গেছে। এটি ইংরেজিতে হবে ইটস ডান। ইটস ডান অর্থাৎ এটা হয়ে গেছে। দরজায় টোকা দাও। এটি ইংরেজিতে হবে নক দ্য ডোর। নক দ্য ডোর অর্থাৎ দরজায় টোকা দাও। খারাপ না। এটি ইংরেজিতে হবে নট ব্যাড। নট ব্যাড অর্থাৎ খারাপ না। তোমার পরিচয় দাও। এটি ইংরেজিতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও। আমি কলেজে যাচ্ছি। এটি ইংরেজিতে হবে আই এম গোয়িং টু কলেজ। আই এম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম। এটি ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি আজ গাড়ি চালাবো। এটি ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো।
আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো, এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। আমরা জীবনে সফলতা চাই, উই অল ওয়ান্ট সাকসেস ইন লাইফ। উই অল ওয়ান্ট সাকসেস ইন লাইফ অর্থাৎ আমরা জীবনে সবাই সফলতা চাই। আমরা যথাযথভাবে কাজ করি না, উই ডোন্ট ওয়ার্ক প্রপারলি। উই ডোন্ট ওয়ার্ক প্রপারলি অর্থাৎ আমরা যথাযথভাবে কাজ করি না। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে কাজ করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক টু ফুলফিল আওয়ার ড্রিম। উই হ্যাভ টু ওয়ার্ক টু ফুলফিল আওয়ার ড্রিম অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণ করতে হলে কাজ করতে হবে। আমি মিথ্যাবাদীকে অপছন্দ করি, আই ডিসলাইক আ লায়ার। আই ডিসলাইক আ লায়ার অর্থাৎ আমি মিথ্যাবাদীকে অপছন্দ করি। সঠিক পথে চলো, ওয়াক টু দ্য রাইট ওয়ে। ওয়াক টু দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক পথে চলো। সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে, দ্য ক্রিয়েটার উইল সাপোর্ট ইউ। দ্য ক্রিয়েটার উইল সাপোর্ট ইউ অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে। তোমার সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না। আমার কাছে অসম্ভব কিছু নেই, নাথিং ইজ ইম্পসিবল ফর মি। নাথিং ইজ ইম্পসিবল ফর মি অর্থাৎ আমার কাছে অসম্ভব কিছু নেই। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করো, আস্ক হিম ফর দিস ম্যাটার। আস্ক হিম ফর দিস ম্যাটার অর্থাৎ তাকে এই বিষয়ে জিজ্ঞেস করো। আমি এখন ভুল না, আই অ্যাম নট রং নাও। আই অ্যাম নট রং নাও অর্থাৎ আমি এখন ভুল না। লোকের সামনে আমাকে তুচ্ছ করো না, ডোন্ট বি লিটিল মি ইন ফ্রন্ট অফ পিপল। ডোন্ট বি লিটিল মি ইন ফ্রন্ট অফ পিপল অর্থাৎ লোকের সামনে আমাকে তুচ্ছ করো না। আমার সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট উইথ মি। ডোন্ট চিট উইথ মি অর্থাৎ আমার সাথে প্রতারণা করো না। আমার চলার পথে তোমার সহযোগিতা চাই, আই নিড ইউর হেল্প অন মাই জার্নি। আই নিড ইউর হেল্প অন মাই জার্নি অর্থাৎ আমার চলার পথে তোমার সহযোগিতা চাই। আমি সর্বদা তোমাকে পছন্দ করি, আই অলওয়েজ লাইক ইউ। আই অলওয়েজ লাইক ইউ অর্থাৎ আমি সর্বদা তোমাকে পছন্দ করি। তোমার মতো এত সুন্দর এখানে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ অর্থাৎ তোমার মতো এত সুন্দর এখানে কেউ নেই। আমি কি তোমার সাথে দেখা করতে পারি, মে আই মিট উইথ ইউ। মে আই মিট উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে দেখা করতে পারি। তোমার কি কোনো সমস্যা আছে,
ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে? চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তুমি কি চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও? আমটি পাকা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। গাড়ি আস্তে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আস্তে চালান। বোকা হয়েও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে? ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে? শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। লাইট বন্ধ করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কিভাবে করছো? এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো? আমার পিঠ চুলকাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো? এর ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো? তোমার সর্দি লাগবে, ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। বাড়িতে নেই, এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এর ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। তুমি কি বলতে চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও? কি হচ্ছে এসব? এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব? জুতোটি পরো, এর ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো? এর ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? তুমি কি সত্যি বলছো? এর ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো? আমাকে আরেকটু সময় দাও, এর ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। এই গল্পটা সত্যি, এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এর ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এর ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এর ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। আমি চা খাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এর ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি খেলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এর ইংরেজিতে হবে
টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। সে দোকানে গিয়েছিল, এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে, এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার, এর ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এর ইংরেজিতে হবে ইজ দিস ইয়োর বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক? তিনি এই জমিটার মালিক, এর ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো, এর ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। সে দুঃখিত দেখাচ্ছে, হি ইজ লুকিং স্যাড। হি ইজ লুকিং স্যাড অর্থাৎ সে দুঃখিত দেখাচ্ছে। লুকিং কথার অর্থ হলো দেখাচ্ছে, আর স্যাড কথার অর্থ হলো দুঃখিত। সে অসুস্থ অনুভব করছে, শি ইজ ফিলিং সিক। শি ইজ ফিলিং সিক অর্থাৎ সে অসুস্থ অনুভব করছে। সিক কথার অর্থ হলো অসুস্থ। তারা বাসের জন্য অপেক্ষা করছে, দে আর ওয়েটিং ফর দ্য বাস। দে আর ওয়েটিং ফর দ্য বাস অর্থাৎ তারা বাসের জন্য অপেক্ষা করছে। ওয়েটিং কথার অর্থ হলো অপেক্ষা করা। আমি সাঁতার শিখছি, আই অ্যাম লার্নিং টু সুইম। আই অ্যাম লার্নিং টু সুইম অর্থাৎ আমি সাঁতার শিখছি। লার্নিং কথার অর্থ হলো শিখছি বা শেখা, আর সুইম কথার অর্থ হলো সাঁতার। সে যোগাভ্যাস করছে, শি ইজ প্র্যাকটিসিং ইয়োগা। শি ইজ প্র্যাকটিসিং ইয়োগা অর্থাৎ সে যোগাভ্যাস করছে। প্র্যাকটিসিং কথার অর্থ হলো কোনো কিছু অভ্যাস করা। আমরা একটি ভ্রমণ পরিকল্পনা করছি, উই আর প্ল্যানিং আ ট্রিপ। উই আর প্ল্যানিং আ ট্রিপ অর্থাৎ আমরা একটি ভ্রমণ পরিকল্পনা করছি। প্ল্যানিং কথার অর্থ হলো পরিকল্পনা করা, আর ট্রিপ কথার অর্থ হলো ভ্রমণ। তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে, দে আর ডিসকাসিং দ্য ম্যাটার। দে আর ডিসকাসিং দ্য ম্যাটার অর্থাৎ তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে। ডিসকাসিং কথার অর্থ হলো আলোচনা করা, আর ম্যাটার কথার অর্থ হলো বিষয়। আমি একটি ছবি আঁকছি, আই অ্যাম পেইন্টিং আ পিকচার। আই অ্যাম পেইন্টিং আ পিকচার অর্থাৎ আমি একটি ছবি আঁকছি। পেইন্টিং কথার অর্থ হলো আঁকা, আর পিকচার কথার অর্থ হলো ছবি। আমরা গান শুনছি, উই আর লিসনিং টু মিউজিক। উই আর লিসনিং টু মিউজিক অর্থাৎ আমরা গান শুনছি। লিসনিং কথার অর্থ হলো শুনছি। সে একটি বই পড়ছে, শি ইজ রিডিং আ বুক। শি ইজ রিডিং আ বুক অর্থাৎ সে একটি বই পড়ছে। রিডিং কথার অর্থ হলো পড়ছে। তারা টিভি দেখছে, দে আর ওয়াচিং টিভি। দে আর ওয়াচিং টিভি অর্থাৎ তারা টিভি দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। আমি স্নান করছি, আই অ্যাম টেকিং আ শাওয়ার। আই অ্যাম টেকিং আ শাওয়ার অর্থাৎ আমি স্নান করছি। শাওয়ার কথার অর্থ হলো স্নান করা। সে দাঁত ব্রাশ করছে, হি ইজ ব্রাশিং হিজ টিথ। হি ইজ ব্রাশিং হিজ টিথ অর্থাৎ সে দাঁত ব্রাশ করছে। ব্রাশিং কথার অর্থ হলো ব্রাশ করছে। সে পোশাক পরছে, শি ইজ গেটিং ড্রেসড। শি ইজ গেটিং ড্রেসড অর্থাৎ সে পোশাক পরছে। ড্রেসড কথার অর্থ হলো পোশাক পরা। আমরা জলখাবার খাচ্ছি, উই আর হ্যাভিং ব্রেকফাস্ট। উই আর হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ আমরা জলখাবার খাচ্ছি। ব্রেকফাস্ট কথার অর্থ হলো জলখাবার। তারা দুপুরে খাবার খাচ্ছে, দে আর হ্যাভিং লাঞ্চ। দে আর হ্যাভিং লাঞ্চ অর্থাৎ তারা দুপুরের খাবার খাচ্ছে। লাঞ্চ কথার অর্থ হলো দুপুরের খাবার। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি। গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি। তারা শিথিল অনুভব করছে, দে আর ফিলিং রিল্যাক্সড। দে আর ফিলিং রিল্যাক্সড অর্থাৎ তারা শিথিল অনুভব করছে। ফিলিং কথার অর্থ হলো অনুভব করা, আর রিল্যাক্স কথার অর্থ হলো শিথিল। সে কাজের জন্য যাচ্ছে, শি ইজ লিভিং ফর ওয়ার্ক। শি ইজ লিভিং ফর ওয়ার্ক অর্থাৎ সে কাজের জন্য যাচ্ছে। লিভিং কথার অর্থ হলো কোনো কিছু ছেড়ে চলে যাওয়া, আর ওয়ার্ক কথার অর্থ হলো কাজ। আমরা পিকনিকে যাচ্ছি, উই আর গোয়িং অন আ পিকনিক। উই আর গোয়িং অন আ পিকনিক অর্থাৎ আমরা পিকনিকে যাচ্ছি। গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, আর পিকনিক কথার অর্থ হলো পিকনিক। তারা সিনেমা হলে যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য সিনেমা। দে আর গোয়িং টু দ্য সিনেমা অর্থাৎ তারা সিনেমা হলে যাচ্ছে। আমি ক্লান্ত অনুভব করছি, আই এম ফিলিং টায়ার্ড।
আই অ্যাম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত অনুভব করছি। টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত। সে তৃষ্ণা অনুভব করছে। শি ইজ ফিলিং থ্রাস্টি। শি ইজ ফিলিং থ্রাস্টি অর্থাৎ সে তৃষ্ণা অনুভব করছে। থ্রাস্টি কথার অর্থ হলো তৃষ্ণা, আর ফিলিং কথার অর্থ হলো অনুভব। আমরা উত্তেজিত অনুভব করছি। উই আর ফিলিং এক্সাইটেড। উই আর ফিলিং এক্সাইটেড অর্থাৎ আমরা উত্তেজিত অনুভব করছি। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। আমি চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং আ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার অর্থাৎ আমি চিঠি লিখছি। রাইটিং কথার অর্থ হলো লেখা। ছেলেটি তার খেলনা নিয়ে খেলছে। দ্য বয় ইজ প্লেয়িং উইথ হিজ টয়েজ। দ্য বয় ইজ প্লেয়িং উইথ হিজ টয়েজ অর্থাৎ ছেলেটি তার খেলনা নিয়ে খেলছে। এখানে প্লেয়িং কথার অর্থ হলো খেলছে। এটা দামি। ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা সস্তা। ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে। আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন। প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে। দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি। আই মিস ইউ। আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো। কাম অ্যান্ড সিট বাই মি। কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট? হুইচ ইজ ইয়োর সিট। হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট। চলো বাসের ভিতরে বসি। লেটস সিট ইনসাইড দ্য বাস। লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে। তুমি একজন প্রতারক। ইউ আর আ চিটার। ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি। প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে। লিসেন কথার অর্থ শোনা।